ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের নন্দনগঞ্জ গ্রামে হঠাৎ করে 2002 সালের ভোটার তালিকা থেকে প্রায় 214 জন বাসিন্দার নাম উধাও হয়ে গেছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে দিশেহারা অবস্থায় পড়েন স্থানীয় বাসিন্দারা। সমস্যা সমাধানের আশায় গ্রামবাসীরা প্রথমে গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সকলকে সঙ্গে নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে যান তিনি। অভিযোগ শোনার পর মহকুমা শাসক আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা শাসকের আশ্বাস পেয়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভোটাররা। তবে ঠিক কী কারণে এত সংখ্যক নাম তালিকা থেকে বাদ পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। প্রশাসনের তরফে তদন্ত শুরু হবে বলে মনে করা হচ্ছে। তখন আমরা কিন্তু সুপারভাইজারের মাধ্যমে অলরেডি বিডিও সাহেবকে খবর দিয়েছিলাম। বিডিও সাহেব বলেছিল যে এটা যত তাড়াতাড়ি হয় সম্ভব 12 কিংবা 13 তারিখের মধ্যে অনলাইনে চলে যাবে, ম্যাপিং হয়ে যাবে। কিন্তু এখনো অবধি ম্যাপিং হয়নি। আজকে চেক করেছেন আপনি? আজকেও আমরা চেক অনলাইনে নেই, অলরেডি অনলাইনে নেই। কি আশঙ্কা করছেন আপনি? অনলাইনে নেই এখন। আমরা 214 জন ভোটার এবং বৈধ ভোটার, প্রত্যেকের হাতে ভোটার কার্ড আছে। একদম আমরা 214 জনের, শুধু আপনি 214 জন 2002-এ 214 জন। এখন বর্তমানে ওদের আত্মীয়, ওদের ছেলে পেলে নিয়ে প্রায় 1000-এর ভোটের উপরে। আচ্ছা, তাদের কি 2025-এ ভোটার লিস্টে নাম আছে? ভোটার লিস্টে নাম আছে, কিন্তু 2002-এ যখন আমরা বাবার সাথে লিঙ্কেজ করতে যাচ্ছি তখন নো ডাটা ফান্ড থাকে। আচ্ছা, তাহলে শুধু 214 জন 2002-এ 214 জন থাকে, তাহলে বর্তমানে কিন্তু 1000-এর উপরে। আচ্ছা, 1000-এর উপরে আমরা আতঙ্কিত আছি। তার মধ্যে আমাদের গ্রামের মহিলারা যাদের মেয়েদের বিয়ে দিয়েছিল অন্য বিধানসভাতে কিংবা অন্য জিপিতে বিয়ে হয়েছে, ওরা যখন লিঙ্কেজ করছে তখন কিন্তু আমাদের রেফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই নিয়ে আরও বেশি আতঙ্কিত। আচ্ছা, এখন আমাদের ম্যাডাম কথা বললেন আপনারা? হ্যাঁ, আমি নিজেই ছিলাম। ম্যাডাম বললো অলরেডি চোপড়া ভিডিওকে ইনফর্ম করলো যে 38 তখন এখন আর কারো খুঁজে পাচ্ছেন না? এখন খুঁজে পাচ্ছি। হার্ড কপিতে আছে। কি মনে হচ্ছে কাদের ভুলের কারণে আছে এটা দেখা যাচ্ছে? এটা তো আমরা বলতে পারবো না, এটা উপরে যারা পদস্থ লোক আছে ওরাই বলতে পারবে। আমরা তো মনে হচ্ছে সেই পার্টটা ওই 40 নম্বর মোজাটাই উঠে না একদম। কোনো কিছু করেছে, মিটিয়ে দিয়েছে, কিছু তো হয়েছে। আমরা নন্দনগঞ্জ গ্রামের এতটা আমাদের 214 জন গ্রামের। আচ্ছা, এটা কি হার্ড কপি? আচ্ছা, এখানে আপনার নাম আছে সবার কাছে? ফটো 95 সালে আপনার কাছে। এটা কার ভোটের ফটো? আপনার রবিউদ্দিন? আচ্ছা, পুরনো ভোটের ফটো। হ্যাঁ, পুরনো ভোটের। এটা দুটো ফটো আছে, কার? আর একটা আপনার স্ত্রীরও নাম নেই? এসডি এর সঙ্গে তো নেতৃত্ব আছে, কিন্তু আগডিমটি আমাদের ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতে, এটা হচ্ছে 1 নম্বর বুথ আমাদের। এই বুথে 2002 সালে 763 জন লোকের নাম ভোটার লিস্টে ছিল। 2002 সালে। কিন্তু এখন আমরা ওই 2002-এর ভোটার লিস্টে যখন বের করে দেখতেছি তখন সেখানে আমরা নাম পাচ্ছি 549 জন। আচ্ছা, মানে 214 জন লোকের নাম নাই। এই কারণে মানে গ্রামের মানুষের মধ্যে, যদিও আমরা আশ্বস্ত করে বারে করছি যে কোনো চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার ব্যাপার নেই, যেহেতু আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বারে বলেছেন কেউ দুশ্চিন্তা বা কেউ উদ্বেগ করবেন না, সবারই বৈধ যারা আছেন মানুষ সবারই নাম হবে। তো সেই ক্ষেত্রে আমরাও ওনাদের আশ্বস্ত করেছিলাম। তারপরেও এরা একটা দুশ্চিন্তার মধ্যে, আতঙ্কের মধ্যে ছিল। তো এদের এইটাকে একটু ক্লিয়ারিফিকেশনের জন্য আজকে আমরা এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করলাম। এসডিও ম্যাডামও সবাইকে বলে দিলেন যে না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। বিএলও যারা আছেন ওখানে ওই বুথে তাদের বললেন যে আপনারা ফর্ম জমা নিন, আমরা কি করতে হবে পরবর্তীকালে সেটা আমরা বলে দেবো, অসুবিধা কিছু হবে না। এবং ওখানকার যে মেয়ে, ওই গ্রামের ওই বুথের মেয়ে বিয়ে হয়ে যেখানে অন্য জায়গায় গেছে, এসডিও ম্যাডাম বললেন যে তাদেরকে বলবেন যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা সেখানকার বিএলওকেও বলে দিব, কোনো সমস্যা হবে। 2002 সালের হার্ড কপিতে তাদের নাম আছে? হ্যাঁ, 2002 সালের হার্ড কপিতে নাম আছে, কিন্তু যেটা অনলাইনে যেটা আছে ইলেকশন কমিশনের যেটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে তখন সেগুলো 214 জনের নামটা পাওয়া যাচ্ছে না। হার্ড কপিতে আবার ঠিকই আছে। আচ্ছা, এটাই সমস্যা ছিল। তো এসডিও ম্যাডাম ক্লিয়ার করলেন যে না, এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই, কোনো অসুবিধা হবে না। এই সমস্ত ভোটার, এই যে 214 জন, তাদের ভোটের ফটো আছে প্রত্যেকের কাছে? হ্যাঁ, আছে, ভোটের ফটো আছে। তাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে বললেন এসডিও ম্যাডাম, বলে কোনো সমস্যা হবে না।
আপনারা কিভাবে দলীয়ভাবে পাশে দাঁড়াচ্ছেন এদের? না, আমরা তো আমাদের জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে গত 31শে নভেম্বর আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল সভার মধ্য দিয়ে আমাদের দলের সমস্ত নেতৃত্বকে বলেছেন যে আপনারা এই প্রসেস যতদিন সম্পূর্ণ হবে না আপনারা গ্রামে গঞ্জে মানুষের সাথে মানুষের পাশে মাঠেই থাকুন, যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় সেটা দেখার জন্যই আমাদের BLA 2 আমরা দলের পক্ষ থেকে করেছি। প্রত্যেকটা অঞ্চলে একজন করে POC করা হয়েছে মনিটরিং করার জন্য। অঞ্চল সভাপতিরা আছেন, মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রধান উপপ্রধানরা আছেন, যুব, ছাত্র, মহিলা সবাই আমাদের এই বিষয়ে দেখাশোনা করছেন। তো আগামী দিনে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে আমাদের দলের পক্ষ থেকে আমরা মানুষের দায়ভার কাঁধে নিয়ে সবসময় কাজ করি। এসআইআর সময়েও আমরা প্রতি মুহূর্ত 24 ঘন্টা আমাদের সংগঠনের লোকেরা কাজ করতেছে, আমরাও আছি। আমি এই মুহূর্তে আপনাদের এখানে রামগঞ্জে ছিলাম, ওখান থেকে এখানে আসলাম, আগডিমটিতে সকালে ছিলাম, এখন আবার এখান থেকে চলে আবার একটা অঞ্চলে। আমরা মানুষের সাথে মানুষের পাশে আছি। মানুষকে এটা আশ্বস্ত করব, কোনো চিন্তা করবেন না, উদ্বেগের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আছে, আপনাদের সাথে আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আপনাদের সাথে মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে। কেউ দুশ্চিন্তা করবেন না, উদ্বেগের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। আমরা সবাই ছাত্র, যুব, মহিলা, তৃণমূলের সবাই আপনাদের সাথে আছি। কোনো সমস্যা হলে আপনি যে এলাকায় বসবাস করেন, যে পঞ্চায়েতে বসবাস করেন, সেখানকার আমাদের অঞ্চল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন। তারা যদি না পারে ব্লক নেতৃত্ব আছে, আমাদের জেলা নেতৃত্ব কানাডা আছে, আমরা সবাই আপনাদের সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই। ইসলামপুর বিধানসভার মানুষকে আমরা আশ্বস্ত করছি, কেউ দুশ্চিন্তার কোনো কারণ, সবারই নাম, যারা বৈধ ভোটার আছেন সবারই নাম ভোটার তালিকায় আসবে। আর যতদিন পর্যন্ত সম্পূর্ণ নাম ভোটার তালিকায় আসছে না আমরাও মাঠ ছাড়ছি না। অনেক